আমার সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, বিবাহ দেওয়া লাগবে। এমন টাইমে হযরতে আব্দুল মুত্তালিবের দোস্ত হযরতে ওহাব জুহরি নবীর নানা, তিনি আয়েশা হযরতে আব্দুল মুত্তালিবের সামনে হাজির। ডাক দিয়া কয়, দোস্ত গো, তোমার কেন এত চিন্তিত দেখা যায়? আব্দুল মুত্তালিব বলেন, ও বন্ধু ওহাব জুহরি, আমি চিন্তিত একটা মাত্র কারণ, আমার সন্তান আব্দুল্লাহ প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। মক্কার সুন্দরী সুন্দরী মহিলারা মাইয়ারা আমার সন্তান আব্দুল্লাহরে বড় জ্বালায়, বড় বিবাহ করার জন্য ডিস্টার্ব দেয়। আমি আমার সন্তানের জন্য একটা আবেদা কন্যা চাই। ওহাব জুহরি বলে, দোস্ত, যদি মনে কষ্ট না নেন তাহলে আমার কন্যা আমেনার সঙ্গে আপনার সন্তান আব্দুল্লাহর বিবাহ দিতে চাই। রাজি হয়ে গেছে, সুন্দর বিবাহের ইন্তজাম হয়ে গেছে। খাজা আব্দুল্লাহর বিবাহ মা আমেনার সঙ্গে সুন্দরভাবে বিবাহ সম্পাদন। নবীর আব্বা এবং নবীর আম্মা জান তারা দুইজন বাসর ঘরের মধ্যে প্রবেশ করলেন। দুইজনে 2 রাকাত আল্লাহ তাআলার শুকরিয়া তার নামাজ পড়ছে। এ আব্বুজিরা, পুরুষ মানুষ, মহিলা মানুষ, মাইয়া মানুষ যখন বিবাহ হয়, হওয়ার পরে তাদেরকে বাসর ঘরে ঢুকায়া 2 রাকাত নামাজ পড়ায়া দেয়। এটা কোনো সাধারণ নামাজ না, এটা তোমার একটা দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ কাজ শুরু করার আগে এটা তোমার জন্য একটা বরকতওয়ালা নামাজ। এই নামাজটা সবাই পড়াইবা। কিন্তু ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে কয়েকদিন আগে দেখলাম এক ফোলারে নামাজ পড়তে দাঁড়াইতে কইছে, এ ফোলা 2 রাকাত নফল নামাজ পড়ব, আল্লাহু আকবার কইয়া এভাবে ধরছে, আর ডাইনে একবার তাকায়, বামে একবার তাকায়। বুঝতে পারলাম না, খানাটা ঠিক মতো খাইয়া শিখলা, টাকাটা ভালো করে চিনলা, কামাই রুজি করা সুন্দরভাবে চিনলা, বিয়া করার জন্য বউ লাগবে এটাও জানলা, কিন্তু তুমি যে মুসলমান 2 রাকাত নামাজ যে সুন্দর করে পড়া লাগবে এটা তো বুঝলা না। মনে কইরা লও, শুইনা লও রে তিরমিজি শরীফের কিতাবুস সালাতের একটা হাদিস শরীফ। আমার নবী কয়, কাল ময়দানে মাশরে যারা দুনিয়াতে নামাজ পড়ে না, যারা ইবাদত করে না, তাদেরকে আমার আল্লাহ বলবে সেজদা দাও, তখন তারা সেজদা দিতে পারবে না। বলে কারণ কি ইয়া রাসূলুল্লাহ? নবী গো, আমার নবী বলেন তাদের পিঠ থেকে মাজা পর্যন্ত সীসা দ্বারা ঢালাই করে দেওয়া হবে, তখন তারা চেষ্টা করলো রুকু দিতে পারবে না, চেষ্টা করলো সেজদা দিতে পারবে না। এই আমার যুবক ভাই, তুমি যে নামাজ পড়ো না, তখন তোমার পিঠটা সীসা দিয়া ঢালাই করা হবে। এ মুরব্বি, দাড়িগুলা পাইকা গেছে রে আব্বা। ও আব্বা, দোকানে বয়া বয়া মানুষের গীবত করো, চা দোকানে বয়া বয়া বিড়িও খাও, কিন্তু আব্বা তুমি তো এখনো পর্যন্ত নামাজটা পড়ো না। আব্বা, অনেকে বুবার মতো বসে রয়েছে, আপনি মনে হয় হাদিস শরীফ জানেন না। আমার নবী বলে, আমার কোন উম্মত যদি দৈনিক প্রতিদিন 20 বার মরার কথা স্মরণ করে, আর ওই দিন যদি সে মারা যায়, তাহলে তার আমলনামার ভিতরে আল্লাহ শহীদের মর্তবা লিখে। এই গজলের ভিতরে 20 বারের উপরে মরার কথা আছে। একটু মুহাব্বতে পড়েন, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন, আর 30 পারা কোরআন বাইরে মুখে রাইখো তয়, যেদিন তুমি মইরা যাইবা হইবে তোমার লয়, আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন। হে আমার বাবা, এই জন্য তোমাদের কাছে বলি, কেমনে রুকু দেওয়া লাগে, কেমনে সেজদা দেওয়া লাগে, এখান থেকে সরাও বাবা, এখন গলাটা ভেঙে দেবো আমরা। ওই হিন্দিয়া তো দিন চেয়ারাইছে শুক্র করে মনে হয়েছে। বিদেশে ছিল গতবার, আমার হুজুর আমরা ইউটিউবে দেখছি, এবছর মাহফিলটা মাশাআল্লাহ সুন্দর করে দিয়েছে। গতবার থেকে, গতবার স্টেজ একটা বানাইছে, ফ্রি প্যান্ডেল, স্টেজের ভিতরে 2 জন বইতারে মারহাবা, এবার কি সুন্দর লাগে দেখছেন, মনে হয় যে একটা বিয়ের স্টেজ সাজাইছে। অনুমতি থাকলে আরেকটা করে লেলে বলি, আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। এ বাবা, সেজদাটা কেমনে দেওয়া লাগবে একটু শিখা দরকার আছে না নাই? শব্দ
শব্দ কয় না রমকাটি মোহর ভিতরে কি দিয়ে রাখছে জোরে বলেন সাজদা দেওয়া শিকার দরকার আছে না নাই রুকু দেওয়া শিকার দরকার আছে না নাই সালাম কেমনে দেয় ফিরাই দেও শিকার দরকার আছে না নাই ওযু কেমনে করে শিকার দরকার আছে না নাই তাহলে বাসর ঘরে ঢুকলে যুবক ফোলাফান্ডা জবাব দাও বাসর ঘরে ঢুকলে 2 রাকাত নফল নামাজও আছে না না কয় রাকাত মারহাবা কর আমার মুসলমানেরা খাজা আব্দুল্লাহ বলে 2 রাকাত নামাজ পড়ছি রে নামাজ ফলাফাইন কিন্তু বুঝা লইতাছে আর বিয়ের পরে যে বাসর করে নামাজ পড়া লাগবে শিক্ষা লবে এখন আরে কেমনে জানি বাসর করে নামাজ পড়া লাগবে কয়দিন আগে আমার এক বড় ভাইরে বিয়ে করাইছে আরে বিয়ে করানোর পরে এই এক হুজুর ইয়া এই প্রথম যে জাম অন্য কোনো কিছু আসেনি হ্যাঁ ডাইরেক্ট কইতারে না কিছু আসেনি শিখাই দাও হুজুর এই অন্য কোনো কিছু আসেনি আসে না বেটা ওযু করে যাইবা বড় ঘরে যে আগে সালাম দিবা মাগো দরজা খুললে যখন প্রথম তুমি সালাম দিবা তখন তো বেটি কইবো মাগো বেটা তো দিনদার কথা কই না যদি সালাম দিব তখন বেটিও কইবো ওয়ালাইকুম আসসালাম যদি সালাক মায় সালাক জিও কথা কই না সালাক করে নাই না সালাম করব আরে হন যে বিয়া বেহায়াপনার মতো বিয়ার বিয়া নাই বাসর ঘরের ভিতরে বল ওই ছবি তুললে ফেসবুকে ছাড়ে এমন নির্লজ্জ আছে না নাই এই পুরুষ মানুষ লজ্জা নাই কিতা হো এদের তো ডিস্টার্ব লয় নেই হুজুর এত ডিস্টার্ব আমি তো ওয়াজ শেষ করে দিব ঠিক না কথা হইলো তার ওয়াজ করে লাভ আছে ওয়াজে ঢুইকা সারি একটা আওয়াজ চলে আসে আউট নয়েজ